রোজভ্যালির ফর্ম তো সাবমিট করে দিয়েছেন, কিন্তু আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে তো না রিজেক্ট হয়ে গেছে, আপনারা কিভাবে চেক করবেন? আপনার ফর্মে সমস্ত ইনফরমেশন ঠিক ছিল তো? ভুল হলে আপনি কি করবেন? আপনার চেকবুক সঠিকভাবে আপলোড হয়েছে কিনা, বা আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে কিনা, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনারা কিভাবে জানতে পারবেন? সেই জন্যই আজকের এই ভিডিও। পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, তাহলে আপনাদের সমস্ত কিন্তু কোশ্চেন কোয়েরি যা আছে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কেটে দেখবেন না, কারণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, টাকার ব্যাপার। কারণ প্রত্যেকেই আমরা যারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিলাম টাকাটা পুরো জলেই গেছে, হঠাৎ করে টাকাটা ফিরে পাচ্ছি। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। যদি কোনো কোশ্চেন এরপরেও থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো প্রথম যে কোশ্চেনটা অনেকেরই মনে হচ্ছে, যে কোশ্চেন আমি কমেন্ট বক্সে চেক করেছি, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমরা আমাদের অনলাইনে জমা দেওয়ার পরে আমাদের কি করা উচিত। আমরা প্রত্যেকেই হয়তো অনেকেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিয়েছি, তো এরপর আমাদের কি করা উচিত, নেক্সট স্টেপটা আমাদের কি? তো এখানে বলে রাখি, যখনই আমরা অনলাইন ফর্মটা সাবমিট করেছি তারপরে একটা আমরা রেফারেন্স কোড বা একটা একনলেজমেন্ট নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি। ওই নাম্বারটা আপনারা নোট করে রাখুন, কারণ পরবর্তীকালে ওই নাম্বার ধরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ট্র্যাক করতে হবে যে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বা রিজেক্ট হয়ে গেছে কিনা, বা কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। যদি আপনার ফর্মে ভুল করে কিছু ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, তারপর সেটা কিভাবে আপনারা সংশোধন করবেন, সমস্ত কিছুর জন্য কিন্তু আপনাদের এই একনলেজমেন্ট নাম্বারটা বা এই স্লিপে যে নাম্বারটা আপনারা সাবমিট করার পর পাবেন, ওটাকে নোট করে রাখবেন, বা ফর্মটাকে আপনারা একনলেজমেন্ট স্লিপটাকেও কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে সাবমিট করার পর প্রথম যে কাজটা হলো, আপনার নাম্বারটাকে নোট করে নিন। এরপর ধরুন আমার জমা দেওয়া আবেদনের অবস্থা কিভাবে জানবো? আপনি জমা দিয়ে দিয়েছেন, এইবার আপনারা চাইছেন যে আপনার যে ফর্মটা জমা হলো কিনা বা সমস্ত ঠিকঠাক আছে কিনা, রিজেক্ট হলো কিনা, তাহলে কিভাবে আপনি চেক করবেন? তার জন্য কিন্তু আপনাদের ওয়েবসাইটটিতে যেতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ওয়েবসাইটটাকে ওপেন করছি, এখানে দেখুন, এখানে ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন ইনভেস্টর, মানে আপলোড সার্টিফিকেটের ঠিক পাশেই ইনভেস্টর এই অপশনটির উপর ক্লিক করবেন। তো এই ইনভেস্টর যে অপশনটি রয়েছে, এখানে দেখুন আপনাদের এন্টার সার্টিফিকেট বা একনলেজমেন্ট নাম্বার, যে নাম্বারটা আপনাকে নোট করতে বলেছিলাম, সেই নাম্বারটা, একনলেজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনি এন্ট্রি করবেন। তারপরে দেখুন এখানে 1+8, এখানে এখানে এন্ট্রি করবেন যে 9। তারপর দেখতে পাবেন অটোমেটিক্যালি, এখানে দেখতে পাবেন ইনভেস্টর নেম, আপনার নামটা দেখতে পাবেন, অ্যামাউন্টটা দেখতে পাবেন, এবং আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বা রিজেক্ট হয়েছে কিনা, বা আপনার টাকাটা ব্যাংকে ট্রান্সফার হলো কিনা, সমস্ত কিছু কিন্তু এই স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন। এরপরে যে ইনফরমেশনটা, সেটা কিন্তু অনেকেরই কোশ্চেন ছিল কমেন্ট বক্সে, আমি চেক করেছি। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো একবার দেখে নিন, যদি কোনো কারণে আপনার ফর্মটা যে রিজেক্ট হয়ে গেল, তো কি কারণে রিজেক্ট হলো, বা আপনি যে কোনো ইনফরমেশন ভুলভাল দিয়ে দিয়েছেন, তাহলে আপনার কি করা উচিত? তাহলে কি আপনার কি সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেল? তো এরপরে যে টপিকটা সেটা কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখুন। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি? তো আপনি যখন ফর্মটাকে জমা দিয়ে দিয়েছেন, তারপরে আপনি ভাবলেন যে ওই ফর্মে ইনফরমেশনটা ভুল দেওয়া হয়ে গেছে, তাহলে কি আপনি এটাকে এডিট করতে পারবো? আপনার অ্যান্সার হচ্ছে না, আপনি কিন্তু এডিট করতে পারবেন না। তাই যখন ফর্মটাকে সাবমিট করবেন তখন একদম ভালোভাবে চেক করুন, 2-3 বার চেক করে তারপর সাবমিট করুন। এখানে কিন্তু কোনো এডিট করতে পারবেন না। কিন্তু এরপরে আমি বলবো উপায় আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। উপায়টা হচ্ছে, আপনারা যদি কোনো কারণে কিছু ভুলভাল দিয়ে থাকেন, তাহলে কি হবে, আপনার কাছে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে যে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে এবং এই কারণের জন্য রিজেক্ট হয়েছে, এবং আপনাকে সেটা কিন্তু তার পরবর্তীকালে সেটা কিন্তু আপনাকে আবার বলবে যে পুনরায় আপনি সাবমিট করুন। এই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যারা কমেন্ট করেছিলেন যে আপনাদের ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপের সময়, চিন্তা করার কিছু নেই। আপনার মোবাইল নাম্বার যদি ঠিক থাকে বা ইমেল আইডি যদি ঠিক থাকে, তাহলে আপনার মোবাইল নাম্বারে মেসেজ পেয়ে যাবেন। অথবা আপনি একনলেজমেন্ট নাম্বার ধরে কিন্তু আপনি স্ট্যাটাসটা দেখে নিতে পারেন। তাহলে দেখে নিতে পারে, আপনি যখন স্ট্যাটাসে দেখতে পাবেন যে এই কারণের জন্য আপনার ভুলটা হয়েছে, তাহলে ভুলটাকে ঠিক করে রেকটিফাই করে আপনি আবার পুনরায় সাবমিট করার সুযোগ পাবেন। সেটা কিন্তু এর পরবর্তী স্টেপ। এখনো সাবমিট হয়ে গেলে এখন কিন্তু আর কিছু করার দরকার নেই, আপনি চুপচাপ বসে থাকুন। আপনার যখন রিজেক্ট হবে বা আপনার যখন অ্যাকসেপ্ট হবে না, তখন আপনি একটা মোবাইলে মেসেজ পেয়ে যাবেন।
তারপর চলে যাব আপনারা মাননীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন প্রত্যাখ্যান হলে কি করতে হবে। দেখুন, কোনো কারণে যদি প্রত্যাখ্যান হয় তাহলে কি করতে হবে এখানে বলা হয়েছে। তাহলে আপনি মোবাইল নম্বরে একটা তথ্য পাবেন, যেটা আমি বললাম যে তথ্য কি কারণে আপনার বাতিল হয়েছে, এবং সেটিকে আবার পুনরায় আপনাকে জমা দিতে হবে। এটা আমি একটু আগেই বললাম সেটাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকের যে কোয়েরি ছিল, কোশ্চেন গুলো ছিল, আমি সলভ করতে পেরেছি। যদি পারি বা আপনার যদি কোনো উপকার আসে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনার কেমন লাগছে। আর একটু যদি আপনার উপকারে আসে অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ বলতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা শেয়ার করতে পারেন সবার সাথে।